Please put your hands together. বাংলাদেশ ফুটবল দলের জার্সিতে দৌড়। দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড দৌড় ফুটবলের কিট স্পন্সর প্রতিষ্ঠানটির সাথে 2 বছরের জন্য চুক্তি সেরেছে বাফুফে। নতুন একটা অধ্যায়ই যেন শুরু হলো। বাংলাদেশ ফুটবল কখনোই পূর্ণাঙ্গ কিট স্পন্সর পায়নি। নতুন কমিটির হাত ধরে প্রথমবার এমন সংযোজন। আর বিদেশি কোনো ব্র্যান্ড নয়, এখন থেকে দেশীয় ব্র্যান্ডের জার্সিতেই দেখা যাবে বাংলাদেশের ফুটবলারদের। আমরা ফুললি মেড ইন বাংলাদেশ। মেইন আইডিয়া হচ্ছে আমাদের লোকাল একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনালি যাবে, আমাদের প্লেয়াররা লোকাল একটা যেটা বাংলাদেশি কাপড়, বাংলাদেশি মেড এমন একটা কাপড় সব প্লেয়াররা পরবে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমি নিজেও ফুটবল খেলতাম, তখন আমরা যখন ওয়েট করতাম কখন একটা ওয়ার্ল্ড কাপের সময় ব্রাজিলের জার্সি আসবে আর নিজেরা পরবো, ওইটা একটা প্রাইড ফিল হতো। কিন্তু এখন চাচ্ছি আমরা নিজে, যেহেতু সবই বাংলাদেশ থেকে বানিয়ে অ্যারিয়াজ হোক নায়িকা সবই আমরা দেশেই বানাচ্ছি, সবই বিদেশে গিয়ে বাট জাস্ট লেভেলটা ভিন্ন হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমাদের নিজেদের লোকাল একটা ব্র্যান্ড হোক যেটা ইন্টারন্যাশনাল যাবে। সব ধরনের যাচাই বাছাই শেষে দৌড়কে কিট স্পন্সর করেছে বাফুফে। ফুটবলের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডকেও বিশ্বের মাঝে তুলে ধরতে চায় ফেডারেশন। আমরা কিন্তু প্রক্রিয়াতে কোনো ছাড় দিই নাই। ওনারা আমাদেরকে স্যাম্পল জার্সি দিয়েছিলেন বিগত 2 মাস আগে। সেই স্যাম্পল জার্সি পরে কিন্তু আমাদের স্বনামধন্য কিছু ক্লাব ট্রেনিং করেছে, আমাদের মহিলা জাতীয় দল ট্রেনিং করেছে। তা আমরা মানে জার্সিটাকে অল ওয়েদারে, যদিও বৃষ্টি এখনও পড়ে নাই, বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে, বিভিন্ন ইন্টেন্সিটিতে, বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা এখনো চেক করেছি যেন কালার, স্টিচিং এগুলোতে কোনো কম্প্রোমাইজ না হয়। আর বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ কমিটির উদ্দেশ্য কিন্তু ছিল একটা বড় জিনিস, যে বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব। তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে দিতে যাচ্ছে, আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে, আগামীতে আমাদের কাপড়, আমাদের ডিজাইন, আমাদের ব্যবসারা কিন্তু ছড়িয়ে দিবে। তো সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে। আমরা জানি যে আগে আমরা অনেক কিট পার্টনারের কথা বলতাম যে আপনারা আমাদের দেশে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন। তো আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে কমপ্লিটলি উল্টো। আজকে যাত্রা শুরু হচ্ছে যে আমরা বিদেশে এখন আমাদের কিট পার্টনারদেরকে নিয়ে যাব। আমরা লাগলে অন্য এমএদেরকে, মেম্বার অ্যাসোসিয়েশনদেরকে স্পন্সর করব, বা ক্লাবদের সাথে আমরা বাংলাদেশি জার্সি দিয়ে আমরা চুক্তি করব। ইতিমুহূর্তে আমরা প্রোগ্রেস করেছিলাম যে আমাদের জার্সি লঞ্চ হলেই আমরা বিভিন্ন ক্লাবদেরকে, বিভিন্ন ন্যাশনাল টিমদেরকে ইনফর্ম করে রাখবো যে আমাদের দেশের ব্র্যান্ড কিন্তু এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে। আর যখন বাংলাদেশ টিমটা খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে, ফিফার যে অ্যাপ্রুভাল পাওয়া থাকবে, সেটাই হবে আমাদের স্বীকৃতি। তো আমি আশা করি যে ফুটবল ফেডারেশন ডেফিনেটলি বাংলাদেশের জন্য আরেকটা মাইল ফলক জায়গায় পৌঁছে যেতে সক্ষম হবে। কবে নতুন জার্সিতে মাঠে নামবে বাংলাদেশ দল, কয়টা টুর্নামেন্টে কিট সরবরাহ করবে দৌড়, তার বিস্তারিত তুলে ধরলেন বাফুফের মার্কেটিং কমিটির প্রধান। চুক্তিটা হচ্ছে আমাদের বোথ ন্যাশনাল মেন্স অ্যান্ড ওমেন্স টিমের জন্য, including the age as well. So complete set of national men's and women's team. চুক্তিটা 2 বছরের চুক্তি। আমাদের according to our suggestion of the PFFAC procurement committee in particular, প্রথম বছরের উপরে রিভিউ হবে। প্রথম বছর রিভিউ যদি স্যাটিসফ্যাক্টরি হয় তখন আমরা সেকেন্ড ইয়ারে মুভ করব, বাট কন্ট্রাক্টটা হবে আমাদের 2 বছরের জন্য। আর এর মধ্যে আমাদের এবছরে আপনারা জানেন এএফসি ছেলেদের 5টি খেলা আছে, সাফ আছে। মেয়েদের আমরা ন্যূনতম 2টো ফিফা উইন্ডোতে খেলতে চাই, অ্যান্ড মেয়েদের সাফ আন্ডার 20 আছে, এএফসি আন্ডার 20 আছে, মেয়েদের সাফ আন্ডার 17 আছে, এএফসি আন্ডার 17 আছে, এবং ছেলেদেরও সাফ অ্যান্ড এএফসি আছে এইজ ভিত্তিক। সো প্রতিটি টুর্নামেন্টেই ইনশাল্লাহ উই উইল হ্যাভ দ্য কিট। আর অ্যাজ পার দ্য ফিফা গাইডলাইন কিটটা ব্র্যান্ডিং পজিশনিং হবে। আপনারা জানেন যে কিটের বাম দিকে এমব্লেমটা থাকে ফেডারেল ফেডারেশনের, যেটা সবসময় থাকে, আর ডান দিকে আই থিঙ্ক দ্য ম্যাক্সিমাম ইজ 8 সেন্টিমিটার। ইজ ইট 8 সেন্টিমিটার? দ্য ম্যাক্সিমাম ইজ 8 সেন্টিমিটারের ভিতরেই দৌড়ের লোগোটা থাকবে, জাস্ট লাইক এনি আদার গ্লোবাল ব্র্যান্ডস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর এছাড়া অন্যান্য যাই হবে না জার্সির ভিতরে, দ্যাট উইল বি অ্যাকর্ডিং টু দ্য ফিফা এফসি গাইডলাইন, বিকজ ফিফার আপনারা সবাই জানেন যে ইকুইপমেন্ট গাইডলাইন্স আছে উইচ ইজ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড রিজিড। সো উই উইল কমপ্লাই অল দোজ থিংস। আর একটা টেমপ্লেট করে আমরা আজকের পরে, আজকে যেহেতু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, আমরা ফিফা এফসিতে পাঠাবো ফর দেয়ার অ্যাপ্রুভাল, অ্যান্ড ইনশাআল্লাহ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল হোপফুলি আমাদের নারীদের যে ইউইতে যে ফ্রেন্ডলিটা আছে সেখানেই মহিলাদের ফার্স্ট জার্সিটা পড়বে। ছেলেদের খেলার আগে উই উড লাইক টু, উইচ ইজ ইন দ্য এন্ড অফ মার্চ, আমাদের ইচ্ছা আছে ফুল মেন্স কিটটা লঞ্চ করার জন্য, আর এএফসি ওমেন্সের আগে ফুল ওমেন্স কিটটা লঞ্চ হবে ইনশাআল্লাহ।
আগামীতে বাণিজ্যিকভাবে জার্সি বিক্রির পরিকল্পনা আছে বাফুফের, সেখান থেকেও আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে ফেডারেশনের বলে মনে করেন মার্কেটিং কমিটির চেয়ারম্যান। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম যে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.